বিলকুল মিতু, ব্রাজিলের এরকম দুরবস্থা আমরা আসলে ছোটবেলা থেকে দেখে বা এই ব্রাজিলকে নিয়ে গেল 2 বছর ধরে আসলে কথা বলছি যে এই ব্রাজিলের এই অবস্থা কেন এখনো পর্যন্ত এমন আছে, এখনো পর্যন্ত এরা কনফার্ম করে উঠতে পারলো না। 5 নম্বরে আছে, টপ 6 টিম যাবে, সরাসরি কোয়ালিফাই করবে। ব্রাজিলকে নিয়ে কি প্রত্যাশা? আচ্ছা, আমি বলছি আসলে একটু আমি আপনার জন্য পড়ালেখা করেই আসছি। যেমন দেখেন, আগে কিন্তু একচেটিয়া গেম হতো, এই আপনার কোপা আমেরিকাই বলেন আর আপনার কোয়ালিফাইংই বলেন, এবং এখানে কিন্তু আসলে আছে 10টা টিম, 6টা টিমই ডাইরেক্ট চলে যাবে। আমি আপনাকে বলে দিচ্ছি, ইভেন আর্জেন্টিনা 25 পয়েন্ট মোটামুটি সেফ, কিন্তু তারা কিন্তু 3টা গেম হেরেছে। ব্রাজিল কিন্তু হেরেছে 4 গেম, খেয়াল করেন, একটা গেম কিন্তু বেশি হেরেছে এমন কিছু না, বাট জয়ের সংখ্যাটা আর্জেন্টিনার 8, ব্রাজিলের 4। এইখানে হচ্ছে ডিফারেন্স। প্লাস আপনি যদি সেকেন্ড টিমটা ধরেন, উরুগুয়ে 20 পয়েন্ট, তারপরেই আছে ইকুয়েডর 19 পয়েন্ট, 19 পয়েন্টে আছে 2টা, এবং ব্রাজিল আছে কিন্তু 17 পয়েন্টে, এবং ঠিক আজকে যাদের সাথে কালকে খেলা 18 পয়েন্ট নিয়ে কলম্বিয়া আছে। এবং শুধু কিন্তু কলম্বিয়া আপনি রিপোর্ট করেছেন খুব সুন্দর, বাট হামেস রড্রিগেজের থেকে এখন বেশি ইম্পর্টেন্স হচ্ছে লুইস ডিয়াস, কারণ উনি লিভারপুলের এখন টপ মোস্ট প্লেয়ার, এবং উনি কিন্তু এখানে আরো দারুণ ফর্মে আছে। এবং শুধু ওটা না, ব্রাজিলের যেটা এখন মেইন সমস্যা, যেই নামগুলো বলেছেন, সাথে দেখেন অ্যালিসন বেকার, আপনি যদি পিএসজির সাথে খেলাটা দেখে থাকেন ফার্স্ট লেগে, অসাম, উনি 60টা গোল একা বাঁচিয়েছেন, বাট যেটা ব্রাজিলের মেইন টাই ব্রেকার ঠেকাতে পারেননি না, ঠিক আছে, সেটা পরের গেমে। এর জন্যই বললাম যে দেখেন, ওই যে ডোনারোমা, ও কিন্তু আপনার স্পেশালিস্ট ইন পেনাল্টি, বাট ইন গেম 1 নম্বর গোলকিপার হচ্ছে অ্যালিসন বেকার, দেন কিন্তু এডারসন, দুটি ব্রাজিলের। বাট ব্রাজিলের যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে তাদের ডিফেন্স। আগের যে ডিফেন্সে যারা ছিল এখন মোটামুটি তারা একদম নড়বড়ে। আদারওয়াইজ আপনি দেখেন কাকে বাদ দিবেন, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এনরিক কিন্তু বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, আপকামিং বেস্ট প্লেয়ার ফর ব্রাজিল। তো এই টিমটা কিভাবে খারাপ হয়, কিন্তু সামহাও সামওয়্যার এদের ওই আপনার কোঅর্ডিনেশনটা হচ্ছে না, এবং ব্রাজিলের যে ডিফেন্স সেটা মারাত্মকভাবে দুর্বল রাদার দেন আদার টিমস। তা না হলে দেখেন আপনি পয়েন্টের গড়বড় কিন্তু খুব একটা বেশি না, এবং ব্রাজিল কিন্তু কোয়ালিফাই করবে ফর শিওর। এই কারণে যে পরের টিমটা এবং ব্রাজিলের সাথে পার্থক্য কিন্তু 6 নম্বর টিম প্যারাগুয়ে, ঠিক আছে, বাট এরপরে যারা আছে ভেনেজুয়েলা, এটা কিন্তু 13 পয়েন্ট। 12 খেলার পরে যাদের 13 পয়েন্ট থাকে সে ওইটা কাভার করে আর 6 ঢুকতে পারবে না। বাট 6 নম্বরে ব্রাজিল থাকাটা একটু মানে যারা ব্রাজিলিয়ান সাপোর্টার তাদের জন্য দুঃখজনক, তারা বলবে এটা ইজ্জতের ব্যাপার, বাট কোয়ালিফাই তারা করবে, দ্যাট ইজ ফর শিওর। কিন্তু গেমটা হবে মারাত্মক, কারণ ব্রাজিল নেক্সট খেলায় কিন্তু আর্জেন্টিনার সাথে। বাট আনফরচুনেট সবার জন্য যে নেইমার এবং মেসি কেউই খেলতে পারবে না এই দুটো খেলার। 20 বছরে প্রথমবার এমন ঘটনা ঘটতে চলেছে, যেটা আসলে বলছিলেন ডিফেন্সের দুর্বলতা আছে। তারপরে দলটার নাম যেহেতু ব্রাজিল, আমরা সবসময় এক্সপেক্ট করি যে ব্রাজিল তাদের যে ধ্রুপদী খেলা আছে সেটা আমরা দেখতে পাবো।